الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا أيها الرسول بلغ ما أنزل إليك وقال النبي صلى الله عليه وسلم بلغ عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام সকলে আমার সাথে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله سيد الكونين ختم المرسلين آخر بود فكر الأولين آخر بود فكر الأولين سيد الكونين ختم المرسلين آخر بود فكر الأولين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله ثم الحمد لله ওই মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মালিক আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন একত্রিত করিয়া আমাকে দিনী কথা আলোচনা করা এবং আপনাদেরকে শোনার তৌফিক আয়নাত করিতেছেন সেজন্য মালিকের কাছে শুকরিয়া আদায় করার দরকার আলহামদুলিল্লাহ। তো ভাই শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাহে তো এই আয়াত সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু
আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা চলে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতি সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করে আছেন। সমস্ত নবীদের শুধু কাজ ছিল একটাই, সেটা হচ্ছে উম্মতের ফিকির করা। উম্মতের কি করা? উম্মতের ফিকির করা। তারা দিন রাত খেয়ে না খেয়ে শুধু উম্মতের ফিকির করতেন। সমস্ত নবীর কাজ ছিল কালিমার দাওয়াত পৌঁছানো, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর থেকে সমস্ত নবীর নাম, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কারীমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এরকমভাবে ধারাবাহিকভাবে সমস্ত নবীর নামের সাথে কালিমার সাথে কি যুক্ত ছিল। এখন আমাদের নবী, শেষ নবী, আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম দিয়ে কালিমার মধ্যে দেওয়া হয়েছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়াছেন। তাদের কাজ শুধু একটাই ছিল, দ্বীনের দাওয়াত দেওয়া। তারা অনেক কষ্ট সহ্য